সব স্বীকার। মন্ত্রীদের বিছানা গঠন করে যেভাবে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন শমী কায়সার। মন্ত্রীদের বিছানায় গিয়ে যেভাবে হাজার কোটি টাকার সম্পদ গড়েছিলেন শমী কায়সার। হাসিনার পালানোর দুদিন আগেও শহীদ জিয়াকে জাতীয় বেঈমান আখ্যা দিয়েছিলেন এই দুর্নীতিবাজ আওয়ামী দালাল অভিনেত্রী শমী কায়সার। যে ভিটিভিতে সারাক্ষণ চলতো শেখ হাসিনার গুণগান আর বাতাবি লেবু চাষ, সেই ভিটিভি যখন ছাত্ররা ভেঙে গুড়িয়ে দিল, তখন ভিটিভি ভবনে এসে মায়া কান্না করেছিলেন এই নায়িকা। আর এখন গ্রেপ্তার হওয়ার রিমান্ডে ডিম থেরাপি খেয়ে ভোল পাল্টে গেছে শমী কায়সারের। হাসিনাকে ডাকছে ফ্যাসিস্ট বলে, নিজেকে দাবি করছেন নির্দোষ হিসেবে। এদিকে সিন্ডিকেট গড়ে কিভাবে 15 বছরে শত কোটি টাকা লুটেছে শমী, সেটাও ফাঁস হয়ে গেছে। রিমান্ডে গিয়ে কি বলছে শমী কায়সার, কিভাবে শত কোটি টাকার সম্পদ গড়েছে সে। এছাড়াও শমী কায়সারের সমস্ত অপকর্ম আর দুর্নীতি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সেই সাথে আসিফ নজরুলের ছত্র ছায়ায় কি করে এই দুর্নীতিবাদ শমী কায়সার রিমান্ডে থাকার পরেও জামিন পেয়ে গেল, সেই কথাও আপনাদেরকে জানাবো। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক আওয়ামী সরকারের পক্ষে থাকা ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারা শমী কায়সারের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। সেই মামলার আসামি হিসেবে রাজধানীর উত্তরা থেকে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শমী কায়সারের অপরাধের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ছোট পর্দার অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করা শমী কায়সার রাজনীতির মাঠে নিজের সরব উপস্থিতির বার্তা দিয়েছিলেন বেশ কয়েকবার। তাই তো অভিনয়ের জগতে ততটা উজ্জ্বল হতে না পেরে নিজের রাজনৈতিক প্রভাব ও আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে গত বছর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হন। প্রতিষ্ঠানটির পরিচালক পদে বসেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান এই অভিনেত্রী। ব্যবসায়ী সংগঠনের উচ্চ পদস্থ এই পদে বসেই শুরু করেন নিজের প্রভাব বিস্তারের কাজ ও নানা অরাজকতা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ছোট পর্দার এই অভিনেত্রী রাতারাতি হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাভেরও সভাপতি ছিলেন শমী। যদিও 14 আগস্ট এই পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান শমী কায়সার। শমী কায়সারের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ছাত্র জনতার চেষ্টা ছাড়াও 14 অক্টোবর মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের নামে 100 কোটি টাকার মানহানির মামলাও করা হয়েছিল। তাছাড়া আওয়ামী পন্থী অভিনেতাদের নিয়ে গড়া আলো আসবে এই গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন শমী কায়সার। যে গ্রুপ থেকে নিয়ন্ত্রণ করা হতো কোথায় কিভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হবে। এদিকে শমী কায়সারের দাম্পত্য জীবনও ছিল বেশ রোমাঞ্চকর। সেখানে একাধিক ক্ষমতাশীল ব্যক্তির সঙ্গে নিজের স্বার্থ আদায়ে বিবাহের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। মোট কথা, যার কাছে বেশি অর্থ আছে তার সাথে বিছানা শেয়ার করতে একটু পিছপা হতেন না এই নায়িকা। এমনকি আওয়ামী লীগের বড় পদ বাগিয়ে নেওয়ার জন্য মন্ত্রীদের ঘনিষ্ঠ হওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যক্তি জীবন আরাম আয়েশে কাটাতে নিজের ধর্ম ফেলে কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গো ব্যানার্জিকে বিয়ে করেছিলেন। এরপর দেশে নিজের রাজনৈতিক পরিচয় তৈরির লক্ষ্যে সাবেক আওয়ামী সরকারের ঢাকা 17 আসনের এমপি মোহাম্মদ এ আরাফাতকেও 2008 সালে বিয়ে করেছিলেন শমী কায়সার। এছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গেও এই অভিনেত্রীর হোটেলে যাওয়ার আসারও সম্পর্ক ছিল। সবশেষ 2020 সালে টাকার লোভে আবারও বিয়ে করেন শমী কায়সার। তার নতুন এ স্বামী ছিলেন আমিন ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেডের কোম্পানির সিইও। 90 দশকের একজন নামকরা অভিনেত্রী ও প্রযোজক হিসেবেও পরিচিত শমী কায়সার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের চাটুকারিতা করে তৈরি করেছিলেন বিশাল এক সম্পদের পাহাড়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মন্তব্য করে ও হত্যা চেষ্টায় অভিযুক্ত হয়ে শেষমেশ কারাগারে ঠাঁই হয় এই অভিনেত্রী। তবে সাংবাদিক ইলিয়াস জানিয়েছেন তাকে জামিন পাওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে আসিফ নজরুল কেন এই শমী কায়সারকে জামিনে মুক্ত করে দিলেন সেটা এখন জাতির প্রশ্ন। আর এই যে শমী কায়সার জামিনে মুক্ত হয়েছেন সেটাও গণমাধ্যমে কেউই মনে হয় জানে না, জানলে তো অবশ্যই নিউজ করা হতো। তো দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কিভাবে উপদেষ্টা আসিফ নজরুল এই শমী কায়সারকে জামিনে মুক্ত করে দিলেন? কি ছিল তার পেছনের স্বার্থ? এদিকে জানা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 15 বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন অভিনেত্রী শমী কায়সার ও আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি রায়। বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে তাদের আশীর্বাদ পুষ্টদেরই বিমানবন্দরের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড, লাউঞ্জ ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেয়া হতো। এর বাইরে কেউ কাজ পেত না। এমনই আশীর্বাদ পুষ্ট একজন হচ্ছেন
শমী কায়সার। গত 15 বছর ধরে শাহজালালের ধানসিঁড়ি নামে লাউঞ্জটি শমী কায়সারের নামে ইজারা দেয়া। সেটি তিনি নিজে পরিচালনা না করে সিটি ব্যাংকে ভাড়া দিয়ে প্রতি মাসে 2 কোটি টাকা আয় করেছেন। আওয়ামী সরকারের পতনের পরও তার ইজারা চুক্তি নবায়ন করা হয়। বিমান মন্ত্রণালয়ে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়, করোনাকালীন সময়ে কয়েকটি প্রতিষ্ঠান ইজারা মূল্য পরিশোধ না করায় তাদের ইজারা বাতিল করে উচ্ছেদ করা হয়। এখানে সম্পূর্ণ ব্যতিক্রম শমী কায়সারের মালিকানাধীন প্রতিষ্ঠান ধানসিঁড়ি। শমী কায়সার পরিচালিত 2352 বর্গফুট লাউঞ্জের ইজারা মূল্য কখনোই পূর্ণাঙ্গভাবে দেয়া হয়নি। বিশাল অঙ্কের অনাদায়ী বকেয়া পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত পত্র প্রদান পূর্বক সময় দেওয়া হলেও আজ অবধি শমী কায়সারের বকেয়া পরিশোধ করেনি। বর্তমানে প্রায় 80 লাখ টাকা বকেয়া প্রদান না করে প্রতিষ্ঠানটি বহাল তবিয়াতে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। দুদকের কাছ থেকে এ চিঠি পাওয়ার পর বিমান মন্ত্রণালয় ব্যবিচকের তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়, কিন্তু আজ অবধি সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। উপরন্ত শমী কায়সারের এই ইজারা বারবার নবায়ন করা হয়েছে, আর এসব সম্ভব হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কারণে। কারণ রাত হলেই এসব মন্ত্রীদের নিয়ে লং ড্রাইভে যেতেন এই শমী কায়সার। বেবিচক চেয়ারম্যানের বরাত দিয়ে বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ আমাদের সময়কে বলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ইজারার বিষয় দেখার জন্য আইন শাখাকে বলা হয়েছে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শমী সহ যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে 3 দিনের সকাল বিকাল গরম ডিমের থেরাপি দেওয়া হয়েছিল শমী কায়সারকে। সেখানে একের পর এক উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন এই শমী। এতদিন বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া সহ আন্দোলনরত ছাত্রদের সন্ত্রাসী ট্যাগ দেয়া শমী কায়সার ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে নাকি যুক্তই ছিলেন না, এমনটাই বলেছিলেন। তিনি বলেন, আমি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, কোনো ধরনের অর্থ দেইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অন্যায়। আমি কখনো কাউকে নিয়ে কটাক্ষ করিনি। এর আগের দিন মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তর, পশ্চিম ও পূর্ব থানা, এরপর দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে শমী কায়সারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। জানা যায়, ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। উত্তরা 4 নম্বর সেক্টরের আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলি বর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় শমী কায়সারের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে আজব ব্যাপার হলো, রিমান্ডের আসামি, হত্যা মামলার আসামি হঠাৎ কিভাবে জামিনে বের হয়ে আসেন, যা কেউই জানেন না। তবে সাংবাদিক ইলিয়াস ইতিমধ্যে জানিয়েছেন শমী কায়সারকে জামিন দিয়ে দিয়েছেন আসিফ নজরুল। তাহলে বোঝেন তলে তলে কি হচ্ছে। উল্লেখ্য, শমী কায়সার 90 দশকের শুরু থেকে টেলিভিশনের প্রিয় মুখ হয়ে ওঠেন। জনপ্রিয়তার চূড়ায় অবস্থান করা অভিনেত্রী শমী কায়সার হঠাৎ বদলে যান। ক্ষমতা আর অর্থের মোহ তাকে গ্রাস করে নেয়। আসেন রাজনীতির মাঠে, কিন্তু নানা কারণে রাজনীতিতে জনপ্রিয় হতে পারেননি। আওয়ামী লীগেও তার গ্রহণযোগ্যতা ছিল কম, যে কারণে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির মেয়ে শমী শহীদ পরিবার হিসেবে পরিচিত হলেও শমী এবং তার মা পান্না কায়সার উভয়ই ছিলেন নানা কারণে বিতর্কিত, যা কখনো শিল্পী, শিক্ষক ও সাংবাদিক পরিবারের সঙ্গে মেলে না। আর স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে সে বিতর্ককে তারা আরো বেশি প্রতিষ্ঠিত করেছে। যদিও শহীদুল্লাহ কায়সার বাম আদর্শবাদী রাজনীতির কমিউনিস্ট ছিলেন, তবে প্রকৃতি প্রদত্ত ন্যাচারাল অভিনয় করতে পারার সক্ষমতা শমী কায়সারের জীবনে সেসব বিতর্ক আড়াল করে দিয়েছিল। কিন্তু রাজনীতিতে পা রেখে সে সুনাম ধরে রাখতে পারেনি শমী। একবার প্রেস ক্লাবে সাংবাদিকদের চোর বলে সম্বোধন করেও বিতর্কিত হয়েছিলেন শমী। সেবার দল ক্ষমতায় থাকায় পার পেয়ে গিয়েছিলেন। দর্শক, আপনি কি চান শমী কায়সারকে যেন কঠিন শাস্তি দেওয়া হয়? কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি, আমি, আমরা সবাই শমী কায়সারের শাস্তি চাইলেও বর্তমান সরকার চান না। তাই আওয়ামী দোসর এই শমী কায়সারকে জামিনে মুক্ত করে দিয়েছেন বলে জানা যায়। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। এই পাপিষ্ঠ শমী কায়সারকে কিভাবে জামিনে মুক্ত করে দিল সেই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।